ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। আর আজকে আমাদের এটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের ক্লাস। এটা আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ ফোর্থ যে ক্লাস বলেছিলাম শেষ একটা ক্লাস দেবো, সেটা এই ক্লাস। আর যারা তোমরা আমাদের কাছে পড়তে চাও, আমাদের কাছে স্পেশাল স্টাডিজের জন্য পড়তে চাও, আমাদের এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপির নিউ ভ্যাকেন্সি যেটা বেরোবে তার এখন অ্যাডমিশন চলছে। এছাড়া এক্সাইজ পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি যারা পড়তে চাও তারা আমাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এছাড়া এখানে এসআই পিএসসির জন্য নোট প্রোভাইড করা হয়। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। আর যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। চলো আমরা ক্লাসে যাব। চলো, আজকে প্রথম যেটা এনেছি ইডিয়াম স্পেস সরি ইডিয়াম স্পেস কীভাবে পড়তে হয়, কি আছে না আছে সবই তোমাদেরকে বলেছি, যে এইভাবে পড়তে হয়, এই জন্য এটা সবই তোমাদেরকে বলেছি সব। তাহলে আমাদের প্রথম আমরা যাব ইডিয়াম স্পেসের প্রথমটা কি আমাদের আছে, কি প্রথমটা আছে মেইডেন স্পিচ। এই মেইডেন স্পিচ কথার অর্থ কি, এ দেখো ব্যাকেট করে আমি সবসময় লিখে দিই তোমাদেরকে। এটা ফার্স্ট স্পিচ, একটা এইচ মিস গেছে, ওকে, SPEECH হবে, দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই স্পেলিং মিস্টেক আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা উদাহরণ দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে কি, হিজ মেইডেন স্পিচ ফেল ফ্ল্যাট অন দ্য অডিয়েন্স, মানে তার যে প্রথম বক্তৃতাটা সেটা অডিয়েন্স মানে যারা দর্শক তাদের ওপর কোনো কাজ হলো না, বুঝতে পারলে এইভাবে। তাহলে মেইডেন স্পিচের অন্তর্নিহিত যে অর্থটা তার সেটার মানে কি, সেটা হলো ফার্স্ট স্পিচ, ওকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মেইডেন স্পিচটা কি। তারপরে দেখো, তারপরে আছে ম্যান অফ লেটার্স, ঠিক আছে। ম্যান অফ লেটার্সের এর যে একটা অর্থ আছে, অন্তর্নিহিত অর্থ, এটা কি, এটা হচ্ছে স্কলার মানে কি, তোমরা যে স্কলার নিশ্চয়ই শুনেছো, যারা পণ্ডিত লোক মানে যারা পাণ্ডিত্যপূর্ণ লোক তাদেরকে আমরা স্কলার বলি, তাই তো। তাহলে একটা উদাহরণ দেখো, স্যার আশুতোষ মুখার্জি ওয়াজ এ ম্যান অফ স্কলার। তাহলে আশুতোষ মুখার্জি ছিলেন খুব একজন পণ্ডিত্য একজন ব্যক্তি, কিংবা খুব একজন পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি, বুঝতে পারলে, এইভাবে ইউজ হলো ম্যান অফ লেটার্স। তাহলে এটা কি, স্কলার, বুঝলে। তাহলে ম্যান অফ লেটার্স মানে কি, এখানে লেটার মানে এর ম্যান অফ লেটারের যে ওয়ার্ডলি মিনিং করো সেটা কি হচ্ছে, এখানে লেটার মানে কি, যে অনেক আছে না, সেই ইংরেজিতে অনেক নাম্বার পায়, অঙ্কে অনেক নাম্বার পায়, 80-র ওপর লেটার, তাহলে এরকম একটা ব্যাপার হচ্ছে। কিন্তু এখানে অন্তর্নিহিত অর্থটা হচ্ছে স্কলার মানে হচ্ছে পণ্ডিত লোক। তারপরেরটা আমরা দেখব, তারপরেরটা আছে ম্যান অফ স্ট্র মানে আমরা সবসময়ই জানি স্ট্র মানে কি, খড়, তাই তো। তাহলে তোমরা নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারছো এটা কি বলতে চেয়েছে এখানে। তাহলে ম্যান অফ স্ট্র, খড়ের মানুষ, এরম তো হয় না, ইডিয়াম স্পেস সবসময় কি থাকে, একটা অর্থ থাকে, তাই তো, সেটা দেখতে হয়। তাহলে এই ম্যান অফ স্ট্র কথার অর্থ হলো ওর্থলেস ম্যান, ওকে, ওর্থলেস ম্যান অফ স্ট্র কথার অর্থ। তাহলে এবার একটা উদাহরণ দিলে ওর্থলেস ম্যান মানে কি সেটা তোমাদেরকে আবার জানা দরকার, সেটার মানে হচ্ছে অপদার্থ লোক, তাই তো। তারপর দেখো, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, উই ডু নট কেয়ার এ ফিগ ফর এ ম্যান অফ স্ট্র লাইক হিম, তাই তো। আমরা তার জন্য কোনো রকম কোনো কেয়ার করি না, বা তার মতো একজন ওর্থলেস ম্যান, তার মতো একজন অপদার্থ লোকের জন্য আমরা কোনো রকম কেয়ার করি না, এটা বলতে চেয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে এটার ইউজ হলো। তারপরে দেখবো আমরা, তারপরে কি আছে, তারপরে আছে উইডোজ মাইট মানে কি, উইডোজ মাইট এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। এই উইডোজ মাইট কথার অর্থ হচ্ছে স্মল কন্ট্রিবিউশন অফ এ পুয়ার ম্যান, মানে কি একজন দারিদ্র, মানে যেটা আমরা বলি দারিদ্রের ক্ষুদ্র দান, তাই তো। মানে স্মল কন্ট্রিবিউশন, ক্ষুদ্র দান অফ এ পুয়ার ম্যান, একজন দারিদ্র ব্যক্তির ছোট্ট একটা দান। তাহলে এটার উদাহরণটা বললে তোমরা বুঝতে পারবে, এ উইডোজ মাইট ইজ নো লেস ইম্পর্টেন্ট দেন এ লার্জ কন্ট্রিবিউশন অফ এ রিচ ম্যান। তাহলে কি বলেছে, এই যে দারিদ্রের যে ক্ষুদ্র দানটা, এটা কিন্তু একটা যে লার্জ কন্ট্রিবিউশন, মানে একটা রিচ ম্যানের যে লার্জ কন্ট্রিবিউশন, সেটার থেকে কোনো অংশেই কম নয়, বুঝতে পেরেছো। আরেকবার বলছি শোনো, উইডোজ মাইটের অর্থনীত অর্থ হলো স্মল কন্ট্রিবিউশন অফ এ পুয়ার ম্যান, এই কথার অর্থ হলো দারিদ্রের ক্ষুদ্র দান, এই কথার অর্থ। আর একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে সেটা কি, উইডোজ মাইট ইজ নো লেস ইম্পর্টেন্ট দেন এ লার্জ কন্ট্রিবিউশন অফ এ রিচ ম্যান, মানে একটা রিচ ম্যানের লার্জ কন্ট্রিবিউশনের কাছে কন্ট্রিবিউশনটাও ঠিক যতটা ইম্পর্ট্যান্ট, এই উইডোজ মাইট মানে এই যে উইডোজ মাইট স্মল কন্ট্রিবিউশন অফ এ পুয়ার ম্যান, এটাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট, এটা নো লেস ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো, মানে ওইটা ওর থেকে ইম্পর্টেন্টটা কম নয়, এই অর্থে বলতে চাইছে। তারপরে দেখো 5-এর দাগেরটা, থ্রু থিক অ্যান্ড থিন। এই থ্রু থিক অ্যান্ড থিন কথার অর্থ কি, থ্রু
অল ডিফিকাল্টিস। ওকে, এই থ্রু থিক অ্যান্ড এই থ্রু অল ডিফিকাল্টিস কথার অর্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আর বলছি, যেটা বলে না বাধা বিপত্তির মধ্য দিয়েও সব কিছু করা, এই ক্ষেত্রে তাহলে এটা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। সীতা ফলোড হার হাজব্যান্ড থ্রু থিক অ্যান্ড থিন, মানে সীতা তার হাজব্যান্ডটাকে, মানে তার হাজব্যান্ড তার সহধর্মী, তাই বলে তো হাজব্যান্ড, তাকে যতই কষ্ট হোক তাকে সব কিছুর মধ্য দিয়ে ফলো করে। আরেকবার বলবো, তাহলে থ্রু থিক অ্যান্ড থিন এই কথার অর্থ হচ্ছে থ্রু অল ডিফিকাল্টিস, মানে সব রকম বাধা বিপত্তির মধ্য দিয়েও ফলো করে, সব রকম বাধা বিপত্তির মধ্য দিয়েও যে মেনে চলা, সেটা থ্রু থিক অ্যান্ড থিন। থিক অ্যান্ড থিন আবার তোমরা আবার এরকম বলতে পারো না সরু মোটার মধ্য দিয়ে, এটা কিন্তু এর ওয়ার্ল্ড মিনিং হচ্ছে, ইডিয়ামস মানে বাগধারা কখনো ওয়ার্ল্ড মিনিং নেয় না, বুঝতে পেরেছো? তাহলে তাহলে এখানে কী হবে, সীতা ফলোড হার হাজব্যান্ড থ্রু থিক অ্যান্ড থিন, বুঝতে পেরেছো? সীতা তার হাজব্যান্ডকে সমস্ত অল ডিফিকাল্টিস মধ্যেও সীতা তার হাজব্যান্ডকে ফলো করছে, এটা হলো থ্রু থিক অ্যান্ড থিন, বুঝলে? তারপরেরটা দেখবো আমরা। তারপরেরটা কি? তারপরেরটা স্কোয়ার মিল। স্কোয়ার মিল কথার অর্থ কি? ফুল মিল। এই ফুল মিল মানে কি? ফুল মিল মানে হচ্ছে পেট ভরা আহার, মানে পেট ভর্তি করে খাওয়া। তাহলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। হি ইজ টু পুয়ার টু হ্যাভ এ স্কোয়ার মিল এভরিডে, মানে সে এতটাই গরিব, সে পেট ভরে শুধুমাত্র সে পেট ভরেই শুধুমাত্র একবেলা খেতে পায়, বুঝতে পারলে? প্রত্যেক দিন সে শুধু, হি ইজ টু পুয়ার, সে খুবই গরিব, টু হ্যাভ এ স্কোয়ার মিল মানে একটা, আচ্ছা তার এই যে স্কোয়ার মিল পেট ভরা আহারটা জোগাড় করতে তার অনেকখানি কষ্ট হয়, প্রত্যেক দিনের যে খাবারটা সেটা জোগাড় করতেই অনেকখানি কষ্ট হয়, এটা এটা বলতে চেয়েছে এখানে। তাহলে কি হলো স্কোয়ার মিল? স্কোয়ার মিল, স্কোয়ার মিলের অর্থ হলো ফুল মিল হলো। তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হি ইজ টু পুয়ার টু হ্যাভ এ স্কোয়ার মিল এভরিডে, মানে সে এতটাই গরিব যে সে প্রত্যেক দিন ঠিকভাবে তার এই খাবারটাও সে জোগাড় করতে পারে না। তারপরে আমরা দেখব, তারপরে আছি হোয়াইট এলিফ্যান্ট। এই হোয়াইট এলিফ্যান্ট এই কথাটা খুব ইউজ হয়। হোয়াইট এলিফ্যান্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, হোয়াইট এলিফ্যান্ট কিন্তু ইম্পর্ট্যান্ট আমি বললাম। তাহলে এটার যে মানেটা, এটার যে অন্তর্নিহিত অর্থটা সেটা আমাদেরকে জানতে হবে ফার্স্ট অফ অল। তাহলে এর অন্তর্নিহিত অর্থটা কি? এর অন্তর্নিহিত অর্থটা হচ্ছে এ কস্টলি আনপ্রফিটেবল আন্ডারটেকিং, মানে কি? এ কস্টলি আনপ্রফিটেবল আন্ডারটেকিং মানে হচ্ছে অলাভজনক বলতে পারো, যেটা ব্যয়বহুল ব্যক্তি বা বস্তু। আমরা মানুষকেই শুধুমাত্র হোয়াইট এলিফ্যান্ট বলি না, কোনো বস্তুকেও বলি, বুঝলে? তাহলে এটা পড়লে বুঝতে পারবে। অ্যাট লাস্ট ডিপার্টমেন্ট প্রুভ টু বি এ হোয়াইট এলিফ্যান্ট, মানে কি বলছে? অবশেষে ডিপার্টমেন্টটা প্রুভড হলো একটা হোয়াইট এলিফ্যান্ট হিসেবে, মানে কি একটা আনপ্রফিটেবল আন্ডারটেকিং হিসেবে এটা প্রুভ হলো, বুঝতে পারলে? হোয়াইট এলিফ্যান্ট। তাহলে হোয়াইট এলিফ্যান্টের ইডিয়ামস, হোয়াইট এলিফ্যান্টের মানে হচ্ছে কস্টলি আনপ্রফিটেবল আন্ডারটেকিং। ওকে, কি অ্যাট লাস্ট ডিপার্টমেন্ট প্রুভ টু বি এ হোয়াইট এলিফ্যান্ট, বুঝলে নিশ্চয়ই? তারপরে আমরা দেখব টেক টু হার্ট। এই টেক টু হার্টের অর্থ কি? কাট টু দ্য কুইক, তাই তো? টেক টু হার্টের অর্থ হলো কাট টু দ্য কুইক। এই কাট টু দ্য কুইক মানে কি? কাট টু দ্য কুইক মানে হলো মর্মাহত হওয়া। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হি টুক হিজ রিমার্ক টু হার্ট, মানে সে তার যে মন্তব্য সেটা সে তার হৃদয়ে নিল, মানে সে মর্মাহত হলো, সে যেটা বললো তাতে সে মর্মাহত হলো। তাহলে টেক টু হার্ট এই কথার অর্থ হচ্ছে কাট টু দ্য কুইক হলো। তাহলে কি? হি টুক হিজ রিমার্ক টু হার্ট, বুঝতে পারলে কীভাবে হলো? সে তার মন্তব্যে খুবই মর্মাহত হলো। তারপরে আমরা দেখব ওয়াইল্ড গুজ কেস। ওয়াইল্ড গুজ কেস মানে কি? ইউজলেস পারসুইট। ওকে, তাহলে ইউজলেস পারসুইট মানে সেটা তো তোমাদেরকে শুনতে হবে। ইউজলেস মানে আমরা বলি না তুমি একদম ইউজলেস, মানে বলি যে তোমার কোনো রকম কিছু নেই, ইউজলেস মানে তোমাকে দিয়ে কোনো কাজ করানো যায় না, সেই অর্থে আমরা ইউজলেস ইউজ করি, তাই তো? করি, আমরা সবাই করি। তাহলে এই যে ইউজলেস পারসুইট, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে পণ্ডশ্রম, কোনো কাজ সেটা ব্যর্থ হওয়া। তারপর দেখো ডু নট ওয়েস্ট টাইম ইন ওয়াইল্ড গুজ কেস, মানে এই যে এই রকম যে কাজগুলোতে যেগুলো ইউজলেস, সেইখানে নিজের পরিশ্রমটা, ওয়াইল্ড গুজ এটা চেজ। ওকে, কেস নয়, CHASE, চেজ। হ্যাঁ, চেজ। তো আমি কেস বললাম, আমি সরি। তো বুঝতে পারলে কীভাবে হলো ডু নট, তাহলে বুঝলে কীভাবে হলো? তাহলে ওয়াইল্ড গুজ মানে কি? ওয়াইল্ড গুজ মানে হলো আমাদের ইউজলেস পারসুইট। ইউজলেস পারসুইট মানে হচ্ছে কি? পণ্ডশ্রম। তাহলে ডু নট ওয়েস্ট টাইম ইন ওয়াইল্ড গুজ কেস মানে বুঝতে পেরেছো এই ধরনের কাজে শুধু কাজে এরকম পরিশ্রম করো না, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। তারপর রেড টেপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেড টেপ অফিসিয়াল ফর্মালিটিস। অফিসিয়াল ফর্মালিটিস মানে কি? অফিসিয়াল ফর্মালিটিস মানে হচ্ছে আমলাতান্ত্রিকতা। ওকে, আমলাতান্ত্রিকতা অফিসিয়াল
ফর্মালিটিসের মানে তাহলে কি রেড টেপিজম কজেস ডিলে ইন অফিস ওয়ার্ক, মানে এই যে ফর্মালিটিগুলো, এই যে লাল ফিতার যে বাঁধনটা, এই আমলাতান্ত্রিকতাটা, এটা অফিসিয়াল কাজে দেরি হওয়ার একটা অন্যতম কারণ, বুঝলে? এইভাবে হলো রেড ডে। তারপরে কি হয়েছিল, রেড লেটার ডে। এই রেড লেটার ডে এর অর্থ কি? রেড লেটার ডে এর অর্থ হলো মেমোরেবল ডে। মেমোরেবল ডে নিশ্চয়ই তোমরা সবাই জানো। মেমোরেবল ডে মানে কি? আমাদের যেটা স্মরণীয় একটা দিন, সেটা হচ্ছে রেড লেটার ডে, তাই তো? একটা উদাহরণ দেখো, দ্য 15 আগস্ট ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে ভারতের যে আমাদের ইতিহাস, সেখানে 15 আগস্টটা একটা খুব স্মরণীয় দিন, মেমোরেবল ডে। ওকে, তো রেড লেটার ডের অন্তর্নিহিত অর্থ হলো মেমোরেবল ডে। আর একটা উদাহরণ, রেড লেটার এখানে কীভাবে ইউজ হলো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে দ্য 15 আগস্ট ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে 15 আগস্ট কী হলো? একটা রেড লেটার ডে হলো। তারপরে আমরা দেখব স্টোনস থ্রো। এই স্টোনস থ্রো কথার অর্থ কী? দেখো ব্যাকেটে লেখা আছে উইথিন এ ভেরি শর্ট ডিস্টেন্স। এর মানে কি? এর মানে কি অতি নিকটে, বুঝলে? তাহলে আওয়ার স্কুল অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম আওয়ার হাউস। তার মানে এরম না, স্টোনস থ্রো মানে কি পাথর থেকে ছোঁড়া, এরম কোনো ব্যাপার নয় কিন্তু। এটার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এর যে অন্তর্নিহিত অর্থটা সেটা আমাদেরকে বুঝতে হয়। তাহলে স্টোনস থ্রো মানে কি উইথিন এ ভেরি শর্ট ডিস্টেন্স, খুবই ছোট্ট সময়ের মধ্যে। তাহলে আওয়ার স্কুল ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম আওয়ার হাউস, মানে আমাদের বাড়ির থেকে আমাদের স্কুলটা হলো খুবই অল্প দূরত্বে। সবাই লিখে লিখে করবে কিন্তু, বুঝলে? যারা আমাদের পেড স্টুডেন্ট তাদেরকেও বলছি, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট। আমি সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বাছাই করে আমি করাচ্ছি। তোমরা কিন্তু সবাই খাতায় লিখে লিখে করো। তারপরেরটা দেখবো আমরা। তারপরেরটা হচ্ছে টু দ্য ব্যাকবোন। টু দ্য ব্যাকবোন মানে কি? টু দ্য ব্যাকবোন মানে হচ্ছে টু দ্য কোর। ওকে, এই টু দ্য কোর মানে কি হাড়ে হাড়ে, আমরা বলি না হাড়ে হাড়ে ইউজ করি আমরা। তো টু দ্য ব্যাকবোন হাড়ে হাড়ে এভাবে ইউজ হলো। তাহলে কি দ্য বয় ইজ উইকড টু দ্য ব্যাকবোন। রেকর্ডিংয়ে খুবই অসুবিধে হচ্ছে, খুবই। ঠিক আছে, শুধু কেটে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। তারপর দেখো টেক ওয়ানস হিলস। ওকে, টেক ওয়ানস হিলস মানে কি? এটা আমাদেরকে জানতে হবে। টেক ওয়ানস হিলস মানে হচ্ছে, এটার বাংলা যেটা মানে সেটা হচ্ছে টু রান অ্যাওয়ে, তাই তো? টু রান অ্যাওয়ের মানে কি? ছুটে পালানো। তো দ্য থিভস টুক দেয়ার হিলস টু সি দ্য পুলিশ। তার মানে কি পুলিশ, চোরটা যখনই পুলিশকে দেখলো সে ছুটে পালালো, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপরেরটা আমরা দেখবো, আরেকবার বলে দেবো। টেক ওয়ানস হিলস মানে টু রান অ্যাওয়ে, ছুটে পালানো। দ্য থিভস টুক টু দেয়ার হিলস টু সি দ্য পুলিশ, মানে যখনই চোরেরা পুলিশটাকে দেখলো তখনই ছুটে পালালো, এটা বলতে চাইছে। তারপরে দেখবো টুথ অ্যান্ড নেলস। টুথ অ্যান্ড নেলের কথার অর্থ কি? কথার অর্থ হলো স্ট্রংলি, তাই তো? হি ফট টুথ অ্যান্ড নেল এগেনস্ট দ্য এনিমি। তার মানে স্ট্রংলি মানে কি সেটা জানো তো নিশ্চয়ই। স্ট্রংলি মানে হচ্ছে তীব্রভাবে। তার মানে কি সে যুদ্ধ করেছিল খুবই তীব্রভাবে ও শত্রুদের বিপক্ষে। তারপরটা দেখব, তারপরটা কি? তারপরে এটা হচ্ছে নাও অ্যান্ড দেন, তাই তো? এই নাও অ্যান্ড দেনের আবার অর্থ কী আছে? নাও অ্যান্ড দেনের অর্থ হচ্ছে ওকেশনালি, দ্যাট ইজ এর বাংলা মিনিংটা জানতে হবে। এর বাংলা মিনিংটা হলো মাঝে মাঝে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হি কামস হিয়ার নাও অ্যান্ড দেন, মানে সে মাঝে মাঝে এখানে আসে। তার মানে এখানে ব্যাপারটা কী হচ্ছে? তাহলে নাও অ্যান্ড দেন মানে ওকেশনালি। উদাহরণ আছে হি কামস হিয়ার নাও অ্যান্ড দেন, বুঝতে পেরেছি? সে মাঝে মাঝে এখানে আসে। তারপর দেখো আউট অফ ডেট। আউট অফ ডেট মানে কি? আউট অফ ডেট মানে আউট অফ ফ্যাশন। আমরা বলি আমরা যখন কিছু বলি এই জিনিসটা আউট অফ ডেট হয়ে গেছে, অপ্রচলিত, ঠিক আছে, যেটা চলে না। দিস ফ্যাশন ইজ নাও আউট অফ ডেট, মানে এই যে ফ্যাশনটা, এই যে স্টাইলটা, এই যে রকমটা যেটা বলবে সেটা এখন চলে না, এইভাবে ইউজ হলো। তারপর দেখো অন দ্য ওয়েন। অন দ্য ওয়েন মানে কি? অন দ্য ওয়েন মানে হচ্ছে ডিক্লিনিং, মানে কি হ্রাসমান, যেটা কমে কমে আসছে। হিজ ফেম ইজ অন দ্য ওয়েন, মানে তার যে খ্যাতিটা সেটা ধীরে ধীরে কমছে। তাহলে কি হলো? অন দ্য ওয়েন হলো, অন দ্য ওয়েন মানে ডিক্লাইনিং, মানে হ্রাস পাওয়া। তো হিজ ফেম ইজ অন দ্য ওয়েন, মানে তার যে খ্যাতিটা সেটা আস্তে আস্তে কমছে। তারপরে 3 আওয়ার্স। এই 3 আওয়ার্সটার মানে কি? 3 আওয়ার্স এটা হচ্ছে একটা এডুকেশন, যারা এডুকেশন পড়েছো তাদের ভাষা, তাই তো? তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যারা এডুকেশন সাবজেক্টটা পড়েছো, যাদের 12-এ ছিল কিংবা যারা অনার্স নিয়েছিলে তারা পড়েছো খুব। তাহলে কি এলিমেন্টারি এডুকেশন। এই এলিমেন্টারি এডুকেশন মানে কি? এলিমেন্টারি এডুকেশন মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা, বুঝলে? তাহলে এই 3 আওয়ার্স অন্তর্নিহিত অর্থ হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। 3 RS আমরা পড়েছি, সবাই পড়েছি আমরা।
দ্য মেজরিটি অফ আওয়ার পিপল হ্যাভ নট ইয়েট লার্ন দ্য 3 Rs। তাহলে কি মানে এই যে বেশিরভাগ আমাদের পিপলের যে মেজরিটি মানে কি বেশি যে অংশটা, এরা এখনও 3 Rsটাও শেখেনি। 3 Rsটা মানে এলিমেন্টারি এডুকেশন, তাহলে তারা এখনও এলিমেন্টারি এডুকেশনটাই পায়নি। আর এই যে 3 Rs এটার ফুল ফর্মটা কি? এটার ফুল ফর্ম তোমরা জানাবে আমাকে। তোমাদেরকে বললাম আমি 3 Rs কাকে বলা হয়, এটা তোমরা জানাবে। তারপরে দেখো, তারপরে আছে রাউন্ড দ্য ক্লক। এই রাউন্ড দ্য ক্লকের অর্থ হলো 24 আওয়ার্স, মানে কি 24 ঘন্টা। হি ইজ ওয়াকিং রাউন্ড দ্য ক্লক, মানে কি সে 24 ঘন্টায় এখানে কাজ করছে, এভাবে হলো রাউন্ড দ্য ক্লক। বুঝতে পারলে? তাহলে রাউন্ড দ্য ক্লকের যে অন্তর্নিহিত অর্থটা কি? অন্তর্নিহিত অর্থ হলো 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় কাজ। হি ইজ ওয়াকিং রাউন্ড দ্য ক্লক, মানে এই 24 ঘন্টায় সে কাজ করছে। তারপরে আমরা দেখবো, তারপরে এটা হচ্ছে প্রস অ্যান্ড কনস। এই প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে ডিটেলস, তাই তো? ডিটেলস, প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে ডিটেলস। এই ডিটেলস নিশ্চয়ই সবাই জানো ডিটেলস মানে কি? ডিটেলস মানে হচ্ছে তথ্য বা খুঁটিনাটি যে তথ্য সেগুলো ডিটেলস। ইউ শুড কনসিডার দ্য প্রস অ্যান্ড কনস অফ দ্য সিস্টেম, মানে তোমার যে এই যে সিস্টেমটা এর প্রস অ্যান্ড কনসটা খুব ভালো করে, মানে এর যে খুঁটিনাটি যে বিবরণ সেটা তোমাকে খুব ভালো করে জেনে নিতে হবে। বুঝতে পারলে? তারপর দেখো, নিপ ইন দ্য বার্ড। নিপ ইন দ্য বার্ডের অর্থ কি? ডেস্ট্রয় ইন দ্য ইনিশিয়াল, তাই তো? নিপ ইন দ্য বার্ডের অর্থ হলো ডেস্ট্রয় ইন দ্য ইনিশিয়াল, তার মানে কি অঙ্কুরে বিনষ্ট করা, মানে যখন কোনো কিছু শুরু হবে সেটাকে তাকে অঙ্কুরেই, মানে সেটা শুরুতেই বিনষ্ট করা, এটা হচ্ছে নিপ ইন দ্য বার্ড। তাহলে অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড, মানে তার যে সমস্ত আশা সেটা অঙ্কুরে, মানে সেটা ছোটোতেই সেটা বিনষ্ট হয়ে গেছে। বুঝলে? এভাবে হচ্ছে নিপ ইন দ্য বার্ড। তাহলে আমি দেখুন এই নিপ ইন দ্য বার্ড কথার অর্থ ডেস্ট্রয় ইন দ্য ইনিশিয়াল মানে জাস্ট শুরু, স্টার্টিং পয়েন্ট। অল ইজ হোপস আর নিপড ইন দ্য বার্ড, মানে তার যে সমস্ত কিছু সেগুলো এইখানেই বিনষ্ট হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? মুড পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আনডিসাইডেড ম্যাটার, তাই তো? যেটাকে কি আনডিসাইডেড ম্যাটার মানে কি? যেটা অমীমাংসিত বিষয়, যেটার মীমাংসা করা হয়নি। ডাউরি সিস্টেম ইজ স্টিল এ মুড পয়েন্ট, মানে এই যে পণ প্রথাটা এটা এখনও একটা অমীমাংসিত বিষয়। বুঝতে পারলে? তাহলে মুড পয়েন্টের যে অন্তর্নিহিত অর্থটা সেটা হচ্ছে আনডিসাইডেড ম্যাটার। বানান ভুল, তোমাদের এটা চোখে পড়বে আমি জানি। আমি যদি ঠিক বলি সেটা আমার চোখে পড়বে না, কিন্তু আমি যদি কিছু ভুল বলি সেটা তোমাদের চোখে ডেফিনেটলি পড়বে। তাহলে অ্যান আনডিসাইডেড ম্যাটার, এখানে ম্যাটার মানটা ভুল, এ হবে, লিখে দিয়েছি এ হবে। আর দ্য সিস্টেম ইজ স্টিল এ মুড পয়েন্ট। বুঝতে পেরেছো? এই যে পণ প্রথাটা এটা এখনও একটা অমীমাংসিত বিষয়। তারপরে দেখবো আমরা স্লিপ অফ দ্য পেন। স্লিপ অফ দ্য পেন মানে কি? স্লিপ অফ দ্য পেন মানে হচ্ছে স্লাইট মিস্টেক ইন রাইটিং, মানে আমরা এটা বলি স্লিপ অফ দ্য পেন, তার মানে কি লেখায় অসতর্কতা বশত সামান্য ভুল, মানে তুমি অসতর্ক আছো তখন যদি ভুল হয়ে যায় তুমি তখন কি বলো জাস্ট। আবার একটা কথা আমরা খুব বলি স্লিপ অফ দ্য টাং, বলি না যে স্লিপ অফ দ্য টাং, কোনো একটা স্ল্যাং বললে দেন তোমরা বললে যে এটা আমার স্লিপ অফ দ্য টাং হয়ে গেছে, মানে কি তুমি বলায় সামান্য ভুল করে ফেলেছো। বুঝতে পেরেছো? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দিস মিস্টেক ইজ ডিউ টু এ স্লিপ অফ দ্য পেন, মানে এই যে ভুলটা এটা সামান্য একটা লেখার ভুলের অসতর্কতাবশত ভুলে হয়েছে। তেমনি যদি আমরা বলি স্লিপ অফ দ্য টাং, সেই ক্ষেত্রে কী হতো? দিস ইজ দ্য স্লিপ অফ দ্য টাং, ডোন্ট লে মাচ স্ট্রেস অন ইট, মানে এটা শুধুমাত্র আমি ভুল করে বলে ফেলেছি, এটাতে খুব একটা বেশি আপনারা নোটিস করবেন না। তারপর টেক টু দ্য হার্ট। এই টেক টু হার্ট মানে কি? টেক টু হার্ট মানে হচ্ছে কাট টু দ্য কুইক। হি টুক হিজ রিমার্ক টু হার্ট, মানে সে যে মর্মাহত হওয়া, সে তার এই মন্তব্যে সে খুবই মর্মাহত হলো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আর তোমরা ক্লাসটাকে ভালো করে খাতায় লিখে করো, নাহলে বুঝতে পারবে না। আর যারা তোমরা আমাদের কাছে স্পেশাল স্টাডির জন্য পড়তে চাও, আমাদের সেখানে টেন্স থেকে শুরু করে ভয়েস চেঞ্জ, নার্সিং সব শেখানো হয়। যারা পড়তে চাও তারা এই 7001496841 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আর যদি কন্টেন্ট ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিও। আর যদি আমরা সব আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে গিয়েও সেখানে আমরা পিডিএফগুলো বিনামূল্যে প্রোভাইড করে থাকি, ওখানে তোমরা পিডিএফটা কালেক্ট করতে পারবে। আর যদি তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, বেল আইকন ক্লিক করে অল করে রাখো, যাতে ভিডিওর যে নোটিফিকেশান যদি কোনো ভিডিও আসে সেক্ষেত্রে তোমরা আগে পাও। ঠিক আছে? আর অ্যাকচুয়ালি ভিডিও এখন আসছে না সেভাবে, আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিও আসবে, ভিডিও রেগুলারলি আসবে। অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং ইস্যুর জন্য খুব একটা বেশি ভিডিও আমরা দিতে পারছি না, কেউই আমাদের কোনো স্টাফই সেটা পারছে না। ঠিক আছে? ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।